নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আমি আবার। তো আমাদের এই পর্বটা চলছে সভাজন প্রতি বিকর্ণের উত্তর। সভাজনের প্রতি বিকর্ণ কি বললো? তো বিকর্ণ বলছে দ্রৌপদী যে বারবার এরকম করছে, এতক্ষণ ধরে বলছে সবাইকে, কেউ কেন শুনছো না কথা দ্রৌপদী? এই মতে পুনঃ পুনঃ বিকর্ণ কহিল, একজন সভাস্থলে উত্তর না দিল। কাহারও মুখেতে নাহি পাইয়া উত্তর, ক্রোধ ভরে বিকর্ণ কচালে করে কর। তো কারো উত্তর পায়নি, রাগের চোটে হাত এরকম করছে বিকর্ণ। ক্রোধ ভরে বিকর্ণ কচালে করে কর, নিঃশ্বাস ছাড়িয়া পুনঃ কহে সভাজনে, উত্তর না দেহ সবে কিসের কারণে? তোমরা যে কেহ কিছু না দিলা উত্তর, আমি কিছু কহি শুনো সব নরবর। বলছে তোমরা কেউ তো কোনো উত্তর দিলে না, এবার আমি কিছু বলছি সেটা তোমরা শোনো। চারি ধর্ম নির্পতির হয়েছে বিধান, মৃগয়া দেবন দান প্রজার পালন। এই যে নির্পতি ধর্ম দেবনে পশিল, ইচ্ছা সুখে নহে সবে কপটে ডাকিল। বলছে যে এই যে রাজার ইয়ে হলো, তোমরা হারালে ধর্ম নির্পতিরে, তো এটা তো মৃগয়া দেবন দান প্রজার পালন। এই যে নির্পতি ধর্ম দেবনে পশিল, ইচ্ছা সুখে নহে সবে কপটে ডাকিল। তোমরা তো ইচ্ছা করে এটা খেলা হয়নি, এটা তো তোমরা ছলনা করে ডেকেছ যুধিষ্ঠিরকে। যুধিষ্ঠির দ্রৌপদীরে নাহি পণ কর পণ, কপটেতে কহিল সুবল নন্দন। বলছে যুধিষ্ঠিরকে তো শেখালো মামাশ্রী যে দ্রৌপদীরে পণ করো। আগে নরপতি আপনাকে হারিয়াছে, কৃষ্ণার উপর বিনা প্রভুপণ আছে। বিশেষে সমান কৃষ্ণা এ পঞ্চজনার, একা ধর্ম নরপতির নাহি অধিকার। বলছে যে না, এটা ভুল হচ্ছে। আগে রাজা যুধিষ্ঠির নিজেকে পণ করেছে, তারপরে পাঞ্চালীকে করেছে, তো হবে না এটা। পাঞ্চালীর আরো 4টে স্বামী আছে, শুধু যুধিষ্ঠিরের কথাই তো হবে না। যুধিষ্ঠির আগে নিজেই হেরে গেছে, যদি হেরে গেছে তো সে আবার কি পণ করবে, এরকম বলছে বিকর্ণ। তো কৃষ্ণার উপরে কিবা প্রভুপণ আছে, বিশেষে সমান কৃষ্ণা এ পঞ্চজনার, একা ধর্ম নরপতির নাহি অধিকার। সে কারণে দ্রৌপদী পাশায় নাহি জিত, তোমরা কি বলো আমি কহি সে উচিত। বলছে তোমরা কি বলো, আমি কি এটা উচিত বলছি না ভুল বলছি? বিকর্ণ বচন শুনি যত সভাজন, সাধু সাধু বলে সবে বলয় বচন। বিকর্ণ বচন শুনি কর্ণে ক্রোধ হইল, দুর্যোধনে চাহি তবে কহিতে লাগিল। বিকর্ণের এই কথা শুনে সব যারা সবার মধ্যে ছিল সবাই বলল সাধু সাধু, খুব ভালো কথা বলেছ। আর রাগ হলো কার? কর্ণের। কর্ণ শুনে খুব রাগ হয়ে গেল, সে দুর্যোধনের দিকে তাকিয়ে কি বলছে, অনেক বিচার বুদ্ধি দেখি যে ইহায়, অগ্নিকষ্টে জন্মিয়া সংহার করে তাই। বলছো বাবা, এর তো বিকর্ণ দেখি অনেক বেশি বুদ্ধি হয়ে গেছে, এ আগুনের মধ্যে জন্মে আবার আগুনরেই সংহার করছে, এ কি? এই মতো অগ্নিরূপে এই তব কুলে, হেন অপরূপ কহিলেন সভায় স্থলে। এ সভায় যত লোক কিছু নাহি জানে, কেহ না কহিল এ কহিল সে কারণে। বলছে এই সবাই যত লোক আছে তারা কেউ কিছু জানে না, সব যেন এই বিকর্ণই জানে, সেই জন্যে বলছে এরকম কথাবার্তা। এরকম ভাবে বলছে কর্ণ যুধিষ্ঠিরকে, ওই সরি দুর্যোধনকে। সবে জানে কৃষ্ণা জিতা হইয়াছে পণে, বুঝিয়া উত্তর নাহি দেয় কোনো জনে। বালক হইয়া সভা মধ্যেতে আইল, বৃদ্ধের সমান নীতি বচন কহিল। কর্ণ বলছে যে ছোট বালক হয়ে সবার মধ্যে এসে বড়দের মতো কথাবার্তা বলছে, এ কি জানে? যে সবাই জানে যে আমরা দ্রৌপদীরে জিতেছি যুদ্ধে। কি জানো ধর্ম তুমি, কি জানো বিচার, কৃষ্ণ জিতা নহে যে সে কেমন প্রকার। যুধিষ্ঠির যখন সর্বস্ব করিল পণ, জিনিল পাশায় তাহা সুবল নন্দন। সর্বস্বের বাহির কি দ্রৌপদী সুন্দরী, বিশেষ কহিল যবে গান্ধারাধিকারী।
দ্রৌপদীরে পণ করো বলিয়া বলিল, শুনিয়া পাণ্ডব কেন নিবৃত না হইল। বলছে যদি দ্রৌপদী সবই তো পণ করেছে, তো দ্রৌপদী কি সবার মধ্যে থেকে আলাদা? আর যখন মামাশ্রী বলেছে গান্ধার অধিকারী মানে গান্ধারের রাজকুমার উম, ইয়ে শকুনি, তো তখন মানা করতে পারতো পাণ্ডবরা, কেন তাতে সম্মতি দিল? এতে আমাদের তো কোনো দোষ নেই, যুধিষ্ঠির তো মানা করেনি। বন্ধুরা এরকম বলছে কর্ণ। তো সবাইকে আমার রাধে রাধে। সময় শেষ হয়েছে বন্ধুরা, এক্ষুনি ফিরে আসছি। জয় শ্রী রাধে, জয় রাধে রাধে, জয় শ্রী রাধে।